এতদিন তো সবার ক্যান্ডেল কেক বানানো দেখেছেন, আর আজকে আমি আমার বানানো ক্যান্ডেল কেকটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আমি এখানে দুইটা কেক বেক করে নিয়েছিলাম। একটা ছিল 2 ইঞ্চ মোল্ডে আর একটা ছিল 3 ইঞ্চ মোল্ডে। তো দুইটা কেকই ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। কেকগুলোকে বেক করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, আর এরপর মোল্ড আউট করে এখন স্লাইস করে নিব। এরপর শুরু করব ডেকোরেশন। আর আপনারা অনেকেই দেখেছেন যে এখন কিন্তু ট্রেন্ডিং এ এই ক্যান্ডেল কেকটা আছে, যেটা কিনা অনেক আপুরেই করে ফেলেছে। আর আপনারা অনেকে আমাকে অনেক জায়গায় মেনশন করেছেন যেন আমিও এই কেকটা খুব জলদি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম আপনারা যেহেতু এত করে বলছেন, তাহলে বানিয়ে ফেলি, দেখা যাক আমারটা কেমন হয়। তাই দেরি না করে শুরু করে দিলাম আজকের এই সুন্দর ক্যান্ডেল কেকটা বানানো। আর আপনারা যারা ক্যান্ডেল কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু 31 তারিখের জন্য আগে থেকেই বুকিং করে রাখবেন। আর অলরেডি অনেকে অর্ডার করে ফেলেছে। আমরা কিন্তু এই ক্যান্ডেল কেকের উপরে খুব সুন্দর একটা অফার দিয়েছি। মাত্র 1000 টাকাতে কিন্তু আপনারা দুইটা কেক একটা বোর্ডের মধ্যে পাবেন, মানে 2 in 1 কেক থাকবে। আর সেটা কিন্তু ক্যান্ডেল কেক। আর এরকম একটা ক্যান্ডেল কেক দিয়ে কিন্তু হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করলে একদম পারফেক্ট হবে। আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজের মেসেজ অপশনে মেসেজ করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন ক্রিমটাও লাগিয়ে নিব। আর এর আগে আমি মাঝখানে একটা স্ট্র দিয়ে নিয়েছি যেন কেকটা নড়তে না পারে বা লেয়ারিংটা ছুটে না যায়। এতে করে দেখা যাবে ফিনিশিং দেওয়াটাও খুব ইজি হবে। আর চিকন কেকগুলো কিন্তু একটু ফিনিশিং আনাটা টাফ, কারণ যেহেতু অনেক বেশি চিকন থাকে এগুলো, তো অনেক বেশি কষ্ট হয় ফিনিশিংটা আনার। তারপর আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওইভাবে ফিনিশিংটা দেওয়ার। এরপর আমি মাঝখানের সাইডটার মধ্যে একটু নিচু করে নিব। আর উপরের যে রাউন্ড সার্কেলটা ওইখানে একটু উঁচু জায়গা রাখবো ক্রিম দিয়ে, কারণ যেন যখন আমি ড্রিপিং দিব তখন যেন জিনিসটা দেখতে পুরো ক্যান্ডেলের মতো লাগে। আর আজকের এই ক্যান্ডেলটা কিন্তু আমি একদম অফ হোয়াইট একটা ক্রিমি কালারের মধ্যে করেছিলাম, মানে ক্যান্ডেল যেরকম হয়। আপনারা কিন্তু চাইলে ফুল হোয়াইট এছাড়াও ডিফারেন্ট কালারের মধ্যেও অর্ডার করতে পারবেন, কালারটা কাস্টমাইজ করতে পারবেন। আর ফ্লেভার আমাদের অফারের ওইখানেই মেনশন করা থাকবে, আপনারা ওইখান থেকে যে কোনো একটা ফ্লেভার চুজ করতে পারবেন। যাই হোক, দেখেন এরপরে আমি এই সুন্দর হাইট কেকটা রেডি করব। এই কেকের মধ্যে টোটাল আমি 6টা লেয়ারিং দিব। আর 6টা লেয়ারিং দেওয়ার পরে কিন্তু কেকটা অনেক বেশি উঁচু হয়ে যাবে, কারণ এই টাইপের কেকগুলো কিন্তু একটু উঁচু না হলে ভালো লাগে না, যার জন্য আমি চেষ্টা করি একটু উঁচুর মধ্যেই রাখতে। তো এটাও সেম একটু উঁচু করে করে নিয়েছি। এরপর এটার মধ্যেও মাঝখানে একটা স্ট্র দিয়ে এরপর আমি ক্রিমটা সুন্দর করে বসিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এটা ফ্রিজের মধ্যে রেখে সেট করে তারপরে কাজ করতে, তাহলে আপনাদের কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো আমি আজকের ফ্রিজিং করলাম না, আমি সরাসরি একদম ডেকোরেশনে চলে যাচ্ছি। এটার মধ্যেও চারপাশে সেই ক্রিমটাই দিয়ে দিব। আর এরপর মাঝখান থেকে স্ট্রটা উঠিয়ে ফেলবো। স্ট্রটা দেওয়ার কারণেই কিন্তু এটা অনেক বেশি হয়ে গিয়েছে ক্রিমটা অ্যাপ্লাই করা। তো এটার মধ্যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে। আর এরপর একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে দিব। প্রথমে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দিয়ে এরপর স্ক্র্যাপার ইউজ করলে দেখা যায় ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর আসে। তো আমি সবসময় তো আমার কাজগুলো এইভাবেই করে থাকি। আর আপনারা আমার আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যাই হোক, আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটা ক্যান্ডেল অথবা 2টা অথবা 3 বা অধিক ক্যান্ডেলও কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে অর্ডার করে পারচেস করতে পারবেন। আমরা শুধুমাত্র ইনসাইড ঢাকা সিটির মধ্যে কিন্তু হোম ডেলিভারি করে থাকি। যাই হোক, দেখেন এক এক করে আমি 3টা কেকই রেডি করে ফেলেছি। আর এটা ছিল সব থেকে ছোট সাইজ, মানে আমি নজল দিয়ে কাট করে নিয়েছি। আর এখানে সেটারই 3টা স্লাইস ছিল। তো এটা দিয়ে আরও একটা সুন্দর কেক বানিয়ে ফেললাম। আর এটার মধ্যে একটু হোয়াইট রাখারও চেষ্টা করেছি। তো এরপর আমি এখানে হোয়াইট চকলেট গানাশটা অ্যাড করে দিব। আর এই গানাশটা বানালে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ড্রিপিংগুলো দিতে পারবেন। আর এই গানাশটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই মজার। অনেকেই দেখেছি যেটা করেছেন একদম পাতলা ড্রিপিং দিয়ে দিয়েছেন, বাট না, ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটু মোটা টাইপের গানাশে ড্রিপিং দিতে হবে, তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে। দেখেন, মানে যেভাবে পড়ে আছে মনে হচ্ছে যে একদম মেল্টেড হয়ে পড়ে আছে। আর 2-3টা লেয়ারিং দিলে এই জিনিসটা দেখতেও বেশি ভালো লাগে। যাই হোক, যে যার মতো করে করেছে, আমি তো আমার মতো করে করেছি। আর এরপর মাঝখানে আমি কিছু ক্যান্ডেল অ্যাড করে দিব। যেহেতু এটা ক্যান্ডেল কেক, তো ক্যান্ডেল না থাকলে কি হয় বলেন। তো আমি মাঝখানে কিছু ক্যান্ডেল বসিয়ে দিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেল আমাদের ঝটপট ক্যান্ডেল কেক রেডি। কেকটা দেখে যতটা ইজি মনে হয় আসলে কিন্তু ততটা ইজি না, যেহেতু এখানে ছোট কেকই বেশি। তো ছোট কেক ফিনিশিং দিতে গেলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। যাই হোক, এই তো রেডি হয়ে গেল আমাদের ক্যান্ডেল কেক। তো আমার আজকের এই কেকের সম্পূর্ণ ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভাবছেন তারা ঝটপট অর্ডার করে দেন, কারণ এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্যই আছে। ক্যান্ডেলগুলো যেন দেখতে আরো একটু বেশি গর্জিয়াস লাগে, এই জন্য আমি কিছু হোয়াইট কালার সুগার বলস অ্যাড করে দিয়েছি একটু ছিটিয়ে ছিটিয়ে।
আর রেডি হয়ে গেল আমাদের সুন্দর ভাইরাল সেই ক্যান্ডেল কেকটা। আমি তো 3টা কেক একসাথে বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাঝখান থেকে ক্যান্ডেলগুলোকে একটু ধরিয়ে দিলাম যেন সুন্দর কিছু ভিডিওর পিকচার আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে এই কেকের মধ্যে আপনারা কোন ডিজাইনটা দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আজকের এই কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।